আপনার সুগার, প্রেশার, কোলেস্ট্রল কিছুই নেই, কিন্তু শুধুমাত্র স্ট্রেস থেকে কি হার্ট অ্যাটাক হতে পারে? বিজ্ঞান কি বলছে জানতে গেলে এই ভিডিওটি দেখুন। আমাদের দেশে প্রতি 33 সেকেন্ডে একজনের হার্ট অ্যাটাক হয়, আর এই হার্ট অ্যাটাকের মধ্যে বেশিরভাগই হচ্ছে 40 বছর বয়সের নিচে, মানে একটা ইয়াং পপুলেশনের হার্ট অ্যাটাক হচ্ছে আজকাল। আর এদের মধ্যে অনেকেরই কিন্তু ট্রেডিশনাল রিস্ক ফ্যাক্টর নেই, এদের মধ্যে অনেকেরই সুগার নেই, প্রেশার নেই, কোলেস্ট্রলও নর্মাল আছে, ইভেন অনেকেই ধূমপানও করছেন। কিন্তু একটা কমন রিস্ক ফ্যাক্টর এদের মধ্যে আছে, সেটা হচ্ছে এক্সেসিভ স্ট্রেস। স্ট্রেস শুধু আমাদের মেন্টাল টেনশন দেয় না, স্ট্রেস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের শরীরকেও অ্যাটাক করে। তো কীভাবে স্ট্রেস হার্টের উপর প্রভাব করে সেটা জানতে গেলে এই ভিডিওটি আপনি দেখুন। আমার মনে পড়ছে আমার একজন পেশেন্টের কথা। তো বয়স খুব একটা বেশি ছিল না, 28 বছর বয়সী। ওর হার্ট অ্যাটাক এলো। ওর কোনো রিস্ক ফ্যাক্টর ছিল না, সুগার, প্রেশার, কোলেস্ট্রল কোনো কিছুই ছিল না, ইভেন ধূমপানও করতো না। ওর কিছু ফিনান্সিয়াল স্ট্রেস ছিল, তার জন্য অনেক দিন থেকেই ওর মানসিক অবসাদ চলছিল। সেটা থেকে আলটিমেটলি একদিন হুট করে হার্ট অ্যাটাক এলো। তো সেটা কিন্তু কাকতালীয় ঘটনা না, অনেক পেশেন্ট ওরকম আছেন, স্পেশালি ইয়াং পেশেন্ট, যাদের এক্সেসিভ স্ট্রেসের জন্য হার্টের ওপর নেগেটিভ এফেক্ট আসছে। আর সেটা আমি বলছি না, বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চ বলছে। ইনফ্যাক্ট জার্নাল অফ আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বলছে যে ক্রনিক যাদের অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকে, ওদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি 30% বা তারও বেশি হয়। আর আরেকটা জিনিস জানলে আপনি হয়তোবা অবাক হবেন, আমাদের মধ্যে আমরা সবাই রাগ করি, কিন্তু কারো কারো রাগটা একটু বেশি হয়, এক্সেসিভলি রাগ হয়ে যায়। আর যারা এক্সেসিভলি রাগ করছেন ওদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি 8 গুণের বেশি হয়, স্পেশালি প্রথম 2 ঘন্টায়, রাগ করার প্রথম 2 ঘন্টার পর। যেখানে ক্রনিক স্মোকিং আমরা জানি হার্টের জন্য ভালো না, স্মোকিংয়ে হার্ট অ্যাটাক করতে পারে বা হার্টের ব্লকেজ করতে পারে। স্মোকিং করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি 2 থেকে 3 গুণ বাড়ে, সেখানে এক্সেসিভলি রাগ করলে সেই ঝুঁকিটা কিন্তু 8 গুণ বাড়ে। তার মানে স্মোকিং থেকেও সেটা খারাপ। তো তার জন্য আমাদের যে এই বিভিন্ন যে আবেগ, সেই আবেগগুলোকে আমাদের একটু নিয়ন্ত্রিত রাখতে হবে। আবেগ সবারই থাকে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত না রাখলে সেটা হার্টের উপর মারাত্মক ক্ষতি করতে পারে। আর এই 3টে বিপজ্জনক আবেগ কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এক্সেসিভলি রাগ করা, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। নাম্বার 2 হচ্ছে ক্রনিক অ্যাংজাইটি বা দুশ্চিন্তায় ভোগা। আর নাম্বার 3 হচ্ছে অবসাদ, ক্লান্তি বা একাকিত্ব, লোনলিনেস ফিল করা। কারণ যখনই আপনি বেশি রাগ করছেন, আপনার শরীরে অ্যাড্রিনালিন বলে একটা উপাদান তৈরি হয়, যেটা আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়, আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, আমাদের হার্টকে বেশি পাম্পিং করতে হয়। আর সেটা থেকেই সমস্যা হতে পারে। সমস্যাটা অনেকটা ওরকম, একটা পুরনো জলের পাইপে যদি আপনি এক্সেসিভ প্রেশার দিচ্ছেন, সেই জলের পাইপটা ফেটে যেতে পারে। তেমনই হুট করে এক্সেসিভলি কেউ যদি রাগ করছে, সেটা থেকে আমাদের রক্তনালীতে ক্লট হয়ে সেটা থেকে হার্ট অ্যাটাক হতে পারে। তো তার জন্য এই আবেগগুলো আমাদের কন্ট্রোলে রাখা দরকার। কীভাবে সেটা রাখতে পারবেন আমরা আলোচনা করব। তেমনি যাদের ক্রনিক অ্যাংজাইটি আছে, সেই ক্রনিক অ্যাংজাইটি থেকেও আমাদের শরীরে কর্টিজল হরমোন বেশি তৈরি হয়। আর এই স্ট্রেস হরমোন বা কর্টিজল হরমোন আমাদের রক্তনালীর যে হার্টের ধমনীর যে রক্তনালী, সে ধীরে ধীরে ড্যামেজ করে দেয়। এক্সেসিভ রাগাটা যেমন অনেকটা বিদ্যুতের চমকের মতো, সেটা আসে চলে যায়, কিন্তু ক্রনিক অ্যাংজাইটি বা স্ট্রেস বা দুশ্চিন্তা, সেটা ধীরে ধীরে যেমন আগুন জ্বলে, তেমন ওটা লং টার্মে আমাদের হার্টকে ধীরে ধীরে সেটা এফেক্ট করে। তেমনি লোনলিনেস, একাকিত্ব, সেটাও কিন্তু আমাদের বডিতে ইনফ্ল্যামেশন তৈরি করে। আর এই ইনফ্ল্যামেশনের জন্য আমাদের ধমনী, আমাদের হার্টের যে ধমনী, সেটা ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে।
তো এই আবেগগুলো আমাদের কন্ট্রোল রাখাটা ইম্পর্টেন্ট যদি আমাদের হার্টকে সুস্থ রাখতে হয়। তো কীভাবে সেটা রাখবেন, সেটা কিন্তু আপনার জন্য কোনো ওষুধ নিতে হবে না বা কোনো খরচারও দরকার নেই। কয়েকটা ইজি সিম্পল লাইফস্টাইল আপনি অবলম্বন করলে এই আবেগগুলো আপনাকে কন্ট্রোলে রাখতে পারেন আর সেটা থেকে হার্টকেও সুরক্ষিত রাখতে পারেন, স্পেশালি যাদের বয়স 50 বা তারও বেশি, সিনিয়র সিটিজেন যারা আছেন। তার মধ্যে আপনাকে নাম্বার 1 এক্সারসাইজ করতে হবে। সকালে আপনি হাঁটুন, আধ ঘন্টা হাঁটুন, বা বিকেলেও আপনি একটু হাঁটুন। হাঁটলে কি হয়, আমাদের স্ট্রেস কমে যায় বডিতে, আর আমাদের বডিতে হ্যাপি হরমোন যেমন সিরোটোনিন বা ডোপামিন এগুলো নিঃসৃত হয়, যেটা থেকে আমাদের অ্যাংজাইটি স্ট্রেস কমে যায়, আমরা হ্যাপি ফিল করি। বা আপনি আপনার যে সোশ্যাল সার্কেল আছে, যে সোশ্যাল সার্কেলটা বাড়ান। আমি সোশ্যাল মিডিয়া বলছি না, আমি সোশ্যাল সার্কেল বলছি। আমি ভার্চুয়াল ফ্রেন্ড বলছি না, আমি ফিজিক্যাল রিয়েল ফ্রেন্ড বলছি। আপনি আপনার যে সহপাঠী আছে, স্কুলের যে সহপাঠী আছে, যার সঙ্গে অনেক বছর কথা হয়নি, আপনি গিয়ে দেখা করুন। বা যদি দেখা করা সম্ভবও না হয়, আপনি ফোন করুন, সপ্তাহে 1-2 বার আপনি ফোন করতে পারেন, যেটা করলে আপনার স্ট্রেস লেভেল অনেকটাই ডিক্রিজ হবে। পাড়াপড়শিদের সঙ্গে আপনি কথাবার্তা বলুন, গল্প করুন, যেটা থেকে আপনার স্ট্রেস লেভেল ডিক্রিজ হবে। তেমনি আপনাকে ঘুম ঠিক রাখতে হবে, কারণ ঘুম যদি ঠিক না থাকে সেটা থেকেও আপনার স্ট্রেস বাড়বে। আর কয়েকটা ব্রিদিং এক্সারসাইজ আপনাকে করতে হবে, যেটা আমরা আলোচনা করব। কিন্তু তার আগে এটা আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনার রাগ প্রচণ্ড হয় তাহলে সেটা কিন্তু হার্টের জন্য ভালো না। তো রাগ যদি আপনার ওঠে, রাগ সবারই ওঠে, আমারও ওঠে, এক্সেসিভলি যদি রাগ ওঠে, তাহলে আপনি সেই জায়গাটা থেকে আপনি সরে যান আর একটু দ্রুত একটু হাঁটাচলা করুন 10 মিনিট। রিসার্চে দেখা গেছে এই দ্রুত হাঁটাচলা করলে আপনার রাগ 40% পর্যন্ত ডিক্রিজ হয়ে যায়, যেটা আপনাকে আলটিমেটলি বেনিফিট দেয়। তেমনি আপনার যদি ক্রনিক অ্যাংজাইটি থাকে, দুশ্চিন্তা, যে কোনো কারণে দুশ্চিন্তায় ভুগছেন, কোনো ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা অন্য কোনো স্ট্রেস, রিসার্চে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দুশ্চিন্তা করি 60 to 80% সেই দুশ্চিন্তা কিন্তু আমাদের মস্তিষ্ক প্রসূত, সেটা বাস্তবায়িত হয় না। তো আপনার যদি যে কোনো কারণে দুশ্চিন্তা থাকে, তাহলে আপনি রাত্রেবেলা ঘুমের আগে আপনি কিছু লিখতে পারেন যে কিসের জন্য আপনার এই দুশ্চিন্তা আছে আর সেটার সমাধান কি। রিসার্চে দেখা গেছে এই যে লিখা, যেটাকে আমরা বলি জার্নালিং, এই জার্নালিং করলে আপনাদের স্ট্রেস বা অ্যাংজাইটি 25% পর্যন্ত ডিক্রিজ হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ সবারই করা দরকার, স্পেশালি কয়েকটা ব্রিদিং এক্সারসাইজ আমি বলবো। একটা হচ্ছে ডায়াফ্রামেটিক এক্সারসাইজ, সেকেন্ড হচ্ছে বক্স ব্রিদিং, অ্যান্ড থার্ড হচ্ছে 4-7-8 ব্রিদিং টেকনিক। কারণ এই ব্রিদিং এক্সারসাইজগুলো করলে কি হয়, আমরা সবাই শ্বাস নিই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা স্ট্রেস থাকি আমাদের শ্যালো ব্রিদিং হয়, আমাদের ব্রিদিং রেটটা বেড়ে যায় আর সেটা শ্যালো হয়। কিন্তু যখনই আপনি প্রলং ব্রিদিং করছেন, স্পেশালি প্রলং এক্সেল করছেন, মানে শ্বাস যখন ছাড়ছেন, প্রশ্বাস যখন ছাড়ছেন, আপনার যদি প্রলং সেটা হয়, সেটা থেকে আমাদের যে একটা ভেগাস নার্ভ থাকে, ভেগাস নার্ভ হচ্ছে আমাদের সবথেকে লম্বা নার্ভ, যেটা আমাদের ব্রেইন থেকে উৎপত্তি হয় আর সেটা শরীরের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। যেমন এটা আমাদের হার্টকে সাপ্লাই করছে, আমাদের ফুসফুসকে সাপ্লাই করছে, আমাদের ব্লাড ভেসেলকে সাপ্লাই করছে, আমাদের যে পেটের যে অর্গানগুলো আছে সেগুলোকে সাপ্লাই করছে। তো আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ করি, সেটাতে আমাদের ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হয়, আর ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হলে আমাদের কামনেস আসে, আমাদের হার্ট রেট কমে, আমাদের ব্লাড প্রেশারটাও কমে। তার মানে আমাদের যে স্ট্রেস লেভেল, ফিজিক্যাল স্ট্রেস অ্যান্ড মেন্টাল স্ট্রেস, সেটা অনেকটাই ডিক্রিজ হয়। তো তার জন্য এই ব্রিদিং এক্সারসাইজগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়াফ্রামেটিক এক্সারসাইজ, যেখানে আপনি একটা হাত রাখবেন আপনার চেস্টে, আরেকটা হাত রাখবেন আপনার অ্যাবডোমেন বা পেটে, আর চেষ্টা করবেন যে আপনার যে হাতটা অ্যাবডোমেনে আছে সেটার মুভমেন্ট যেন বেশি হয়। যখনই আপনি শ্বাস নিচ্ছেন আপনার পেটের হাতটা যেন মুভমেন্ট বেশি হয়। 4-5 সেকেন্ডে আপনি শ্বাস নিন, একটু সময় ধরুন, আবার 4-5 সেকেন্ডে আপনি শ্বাসটা ছাড়ুন, আর খেয়াল রাখবেন যে আপনার হাত যেটা পেটে আছে সেটার মুভমেন্ট যেন বেশি হয়। তো সেটা হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিং। তেমনি সেকেন্ড ব্রিদিং হচ্ছে বক্স ব্রিদিং। বক্স ব্রিদিং আপনি কি করবেন, 4 সেকেন্ডে আপনি শ্বাস নেবেন,
তারপর 4 সেকেন্ডে শ্বাসটা ধরবেন, 4 সেকেন্ডে শ্বাসটা ছাড়বেন, আবার 4 সেকেন্ডে শ্বাসটা ধরবেন। তো ওরকম আপনি শ্বাসটা নেবেন, ধরবেন, ছাড়বেন, আবার ধরবেন। ওরকম করলে এটা বক্সের মতো হয়, আর সেটাকেই বলা হয় বক্স ব্রিদিং। বক্স ব্রিদিংয়ে দেখা গেছে ট্রিমেন্ডাস, সায়েন্টিফিক্যালি প্রুভেন যে ট্রিমেন্ডাস রিল্যাক্সেশন দেয়, ফিজিক্যালি রিল্যাক্সেশন দেয়, ইভেন মেন্টালি রিল্যাক্সেশন দেয়। আরেকটা যেটা ব্রিদিং আপনি করতে পারেন সেটা হচ্ছে 4-7-8 টেকনিক। তো কী সেই 4-7-8 টেকনিক? 4-7-8 টেকনিক বলছে আপনি শ্বাস নেবেন নাক দিয়ে, 4 কাউন্টে আপনি শ্বাস নেবেন, 7 কাউন্টে শ্বাসটা ধরবেন, আর 8 কাউন্টে আপনি মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন, মানে প্রলং এক্সেল করবেন। আর আমরা অলরেডি ডিসকাস করলাম, যখনই আপনি প্রলং এক্সেল করছেন, প্রশ্বাসটা যখন দীর্ঘক্ষণ ধরে আপনি ছাড়ছেন, আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হবে, আর ভেগাস নার্ভ অ্যাক্টিভেট হলে আমাদের মেন্টাল কামনেস, ফিজিক্যাল কামনেস আসে, যেটা থেকে আমাদের হার্টকেও সেটা সুরক্ষিত করছে। তো এই কয়েকটা টেকনিক যদি আপনি ফলো করছেন, তাহলে আপনার যে এক্সেসিভ ইমোশন, সেটা থেকে আপনি আপনার হার্টকে সুরক্ষিত রাখতে পারবেন। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ইমোশন শুধু আমাদের মেন্টাল চাপ দেয় না, সেটা আমাদের শরীরের ওপরও ব্যাড এফেক্ট নিয়ে আসে, স্পেশালি হার্টের ক্ষেত্রে। সেটা শর্ট টার্মে আমাদের হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারে, অ্যান্ড লং টার্মে সেটা থেকে হার্টের ব্লকেজ হতে পারে। ইনফ্যাক্ট হার্টের ব্লকেজ বা হার্ট অ্যাটাক ছাড়াও ক্রনিক স্ট্রেস বা অ্যাকিউটলি যেটা রেগে যাওয়া বা লোনলিনেস, সেটা থেকে আমাদের হার্ট রেটও ইরেগুলার হতে পারে, যেটাকে আমরা বলি এরিথমিয়া, যেটা থেকে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টও হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা মজার জিনিস হচ্ছে, এই অ্যাকিউট স্ট্রেস থেকে অনেক ক্ষেত্রে আমাদের হার্ট ফেলিয়ারও হয়ে যেতে পারে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না, যেটাকে বলা হয় ব্রোকেন হার্ট সিনড্রোম। হার্টের কোনো সমস্যা নেই, ব্লাড প্রেশার নর্মাল, সুগার নর্মাল, কোলেস্ট্রল নর্মাল, ধূমপানের হিস্ট্রি নেই, কিন্তু অ্যাকিউট স্ট্রেসের জন্য আমাদের হার্ট কিছু দিনের জন্য পাম্পিং অনেকটা কমিয়ে দেয়, হার্ট একদম দুর্বল হয়ে যায়। এটার নাম হচ্ছে ব্রোকেন হার্ট সিনড্রোম। সেটা শুধুমাত্র স্ট্রেস থেকে হয়। তো তার জন্য আমাদের জানা উচিত কীভাবে আমাদের স্ট্রেসকে কন্ট্রোল করাটা ইম্পর্টেন্ট, যেটা থেকে আমরা আমাদেরকে হার্টকে সুরক্ষিত রাখব। আর এই ভিডিও ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও কাউকে শেয়ার করুন যিনি এক্সেসিভ স্ট্রেসে ভুগছেন। আমি ডক্টর অরূপ, একজন কার্ডিওলজিস্ট। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।